সম্মানিত মুসল্লিয়ান کرام, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুদাবিয়ার সন্ধি। ইফকের ঘটনা সুরাকা হওয়ার পর আল্লাহ রাসূল ষষ্ঠ হিজরিতে, কত হিজরি অর্থাৎ হিজরতের ষষ্ঠম বছরে মক্কা থেকে কাফেরদের অত্যাচারে জুলুম নির্যাতন ভোগ করে আল্লাহ রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার 6 বৎসর পর অর্থাৎ ষষ্ঠ হিজরিতে জিলকদ মাসের প্রথম দিক আল্লাহ রাসূল স্বপ্নে দেখলেন, নবীজি স্বপ্ন দেখলেন মসজিদুল হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফে নিরাপদে প্রবেশ করলেন, সালাত আদায় করলেন এবং মাথা হলক করলেন, মাথার চুলকে মণ্ডিত করলেন। আল্লাহর নবীর যে স্বপ্ন, এই নবীদের স্বপ্নটাও হচ্ছে ওহী। আর বের কর, নবীদের স্বপ্নটা ছিল ওহী। আপনার আমার স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্নটাও ছিল ওহী। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্র করে বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই শোনো, আমি স্বপ্নে দেখেছি বাইতুল্লাহ প্রবেশ করেছি এবং বাইতুল্লাহ প্রবেশ করে সালাত আদায় করেছি, মাথা হলক করেছি, অর্থাৎ এটা তো ওহী। নবীদের স্বপ্নটা তো ওহী, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন আমরা, এটা তো উমরার স্বপ্ন। কারণ উমরা হজ করতে গেলে মাথা মুন্ডন করতে হয়। যে স্বপ্ন দেখলেন এটা তো উমরা হজের স্বপ্ন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সকালেই প্রস্তুতি নাও, আমরা উমরার উদ্দেশ্যে মক্কায় সফর করব, মক্কায় চলে যাব। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন, আমি বাইতুল্লাহ প্রবেশ করে সালাত আদায় করেছি এবং মাথা হলক করেছি, মাথা মুন্ডন করেছি, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে হ্যাঁ নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিরাপদের সাথে বাইতুল্লাহ তওয়াফ করেন, বাইতুল্লাহ শরীফ হজ উমরা হজ করতে চলে যান। আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুদাবিয়ার সন্ধিটা হচ্ছে, এটা সারা বিশ্ব মুসলমানদের বিজয়ের প্রবেশদ্বার। কোন সুবহানাল্লাহ। কারণ আগে শুধু মক্কা আর মদিনায় ইসলাম প্রসার হয়েছে। হুদাবিয়ার চুক্তি অথবা সন্ধির পর আল্লাহ রাসূল সারা বিশ্বে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। কারণ এর আগে মক্কা এবং মদিনায় কালেমার দাওয়াত দিয়েছেন, আর খালি যুদ্ধ হয়েছে। সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, বদরের পরে উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ, এই যে আলোচনা করলো কয়েক জমা। হুদাবিয়ার সন্ধিটা হচ্ছে সারা বিশ্বে ইসলাম প্রচারের প্রবেশদ্বার। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বপ্ন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, কত নম্বর সূরা? 48
48 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুইয়া বিল হক লিতাদখুলুল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতাহান করিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখিয়েছেন সেটা হলো সত্য স্বপ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। হে নবী, আপনি অবশ্যই মসজিদুল হারামে অর্থাৎ বাইতুল্লাহ শরীফে নিরাপদের সাথে আপনি প্রবেশ করবেন। কোন সুবহানাল্লাহ। নিরাপদের সাথে আপনি প্রবেশ করবেন এবং মাথা মণ্ডিত করবেন। কেউ কেউ ক্লেশ মণ্ডিত করেছেন, ক্লেশ কর্তৃত করেছেন, তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, তোমরা জানো না। আল্লাহ পাক জানেন, তোমরা জানো না। হে নবী, আপনাকে যে আমি স্বপ্ন দেখিয়েছি এটা সত্য স্বপ্ন। আপনি মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফে আপনি নিরাপদের সাথে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন নিরাপদের সাথে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, তোমরা সকলেই প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন এটা উমরার উদ্দেশ্য, উমরা হজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন আমাকে যে স্বপ্ন দেখিয়েছেন, তোমরা সকলে প্রস্তুতি নাও। আর কুরবানির জন্য তোমাদের পশুগুলি প্রস্তুত করো। আর কাফেররা যেন বুঝতে পারে যে তারা যুদ্ধ করার জন্য আসে নাই, তারা হজ করার জন্য উমরা করার জন্য এসেছে। সেই জন্য প্রত্যেকটা পশুর গলায় মালা পরিয়ে দাও, যেন দেখে বুঝতে পারে তারা কুরবানির পশু নিয়ে এসেছে, আমাদের সাথে যুদ্ধ বিদ্রোহ করার জন্য আসে নাই। তারা যেন বুঝতে পারে। যে এর আগে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোয়েন্দা বাহিনী একটা গোয়েন্দা হিসাবে পাঠিয়ে দিলেন যে মক্কার পরিস্থিতি দেখে আসো, কাফেরদের পরিস্থিতি কি। আল্লাহর নবী উমরা করতে যাবেন, গোয়েন্দা পাঠিয়ে দিলেন জানার জন্য। আর মুমিনদের মধ্যে যাদের ঈমান দুর্বল ছিল, বেদুইন সাহাবীরা যারা ঈমান দুর্বল ছিল, অর্থাৎ যাদের মুনাফিকের চরিত্র ছিল, তারা মনে মনে ভাবে, তারা মনে মনে কল্পনা করতেছে যে মক্কা থেকে 6 বৎসর হয় মদিনায় হিজরত করে মদিনায় চলে আসলাম, কিন্তু আসার পর ওই মক্কার কুরাইশ কাফেররা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমাদের হাতের মার খেয়েছে। অর্থাৎ মক্কা যাওয়া স্ত্রীকে বিধবা এবং সন্তানকে এতিম করা ছাড়া আর কিছুই না। নবীজির সাথে যাওয়ার পরে আমাদেরকে মক্কার কাফেররা মেরে ফেলবে, প্রতিশোধ নিবে। তাদের মনের কি এই ধরনের কল্পনা। মুনাফিক যারা ছিল, যুগে যুগে মুনাফিকরাই হুজুর আপত্তি করেছে, হুজুর এই সমস্যার কারণে জিহাদে যাইতে পারে নাই, এই সমস্যার কারণে আমি অংশগ্রহণ করতে পারে নাই। এখনো বাংলাদেশে ইসলাম কায়েম হোক, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক,
এটা হিন্দু খ্রিস্টানের কাফেরের চেয়ে, ইহুদি খ্রিস্টানের চেয়েও মুনাফিক মার্কা মুসলমানরা বাধা দেয় আগে। তার কারণটা কি? বাংলার জমিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে তারা দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ছিনতাই করতে পারবে না, দর্শন করতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না। সেই জন্য যুগে যুগে মুনাফিকেরা ওজর এবং আপত্তি করেছে। তাদের মনে কল্পনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাফিকদের কল্পনা এবং জল্পনা যা কিছু তাদের মনের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। তারা নবীজির কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ক্ষেত খামার, আমাদের জমি, আমাদের বাড়িঘর, আমাদের ফসল, নানান ঝামেলার কারণে আমরা ওই উমরা হজ করতে যাইতে পারবো না। আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। নবীজির কাছে আয়েশা কি করতেছে? ওজর আপত্তি করতেছে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআনুল কারীমের ৪৮ নম্বর সূরা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে ওই মুনাফিকদের মনের কথা, তাদের কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতুনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা নবীজির কাছে মরুবাসীদের মধ্যে যারা ওই মুনাফিকদের অন্তরের কথা যে আমরা 6 বছর হয় মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছি, আসার পরে যে কয়টা যুদ্ধ হয়েছে, বদর, উহুদ, খন্দক, কাফেররা আমাদের হাতের মায়ের খেয়েছে। এখন যদি যাই তাহলে আমাদেরকে কি করবে? একবারে শেষ করে ফেলবে, আমরা যাইতে পারবো না। তখন তারা ওজর আপত্তি পেশ করলো এবং ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধন সম্পদ, আমাদের জমি জমা, বাড়িঘর, পরিবার পরিজন, তাই আমাদেরকে ক্ষমা করুন, আমরা যাইতে পারলাম না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুনাফিকরা তাদের অন্তরে যে ভয় ভীতি ছিল এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশ জানায়া দিলেন, কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। হে নবী, যারা আপনার কাছে এসে ওজর আপত্তি করলো, যারা বলতেছে, মনে মনে কল্পনা করতেছে, যারা মক্কা যদি আমরা যাই আমাদেরকে মেরে ফেলবে, আমাদের স্ত্রী সন্তান, আমাদের স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, অর্থাৎ আমাদেরকে কাফেররা হাতে নাতে পেয়ে আমাদেরকে একবারে মেরে ফেলবে, আমরা আর মদিনায় ফিরে আসতে পারবো না। হে নবী, তাদেরকে আপনারা বলে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ফামাই ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ। হে নবী আপনি বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো ক্ষতি সাধন করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো যদি ক্ষতি সাধন করতে চান এবং কাহাকে যদি সাহায্য করতে চান, কাহাকে যদি নাফা দিতে চান, আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন কি কেউ আছে নাকি? আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে, আল্লাহর সাথে মোকাবেলা করতে পারে এমন কি কেউ আছে? আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেরদের অন্তরের কথা যে আল্লাহ তাআলা যদি কাহারো ক্ষতি সাধন করতে চান এবং কাহারো কল্যাণ চান, কাহারো উপকার করতে চান, আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে, আল্লাহর সাথে মোকাবেলা করতে পারে এমন কি কেউ আছে? না, কেউ নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন এবং তাদের মনের যে ভয়ভীতি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন,
বাল যানানতুম আল্লান ইয়ানকালিবার রাসূলু ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদাও ওয়া যুজ্জিনা যালিকা ফি কুলুবিকুম ওয়া যানানতুম যান্নাস সাউ ওয়া কুনতুম কওমান বুরা। বিশ্বাসীগণের মধ্যে যারা মুনাফিক ছিল, যাদের ঈমান দুর্বল ছিল, তারা ধারণা করেছিল, হে নবী, বিশ্বাসীগণ তারা পরিবার পরিজনদের নিকট কিছুতেই ফিরে আসতে পারবে না, কাফেররা তাদেরকে মেরে ফেলবে। এইটা ছিল তাদের ওজোর আপত্তি। আসলে তাদের অন্তরে ছিল আরেকটা, জিহাদে অর্থাৎ উমরা হজে না যাওয়ার উদ্দেশ্য। মুনাফিকেরা মুখে বলে এক আর অন্তরে থাকে আরেকটা। হে নবী, আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন তাদের মুখে হলো একটা, যা মুখে বলতেছে, কিন্তু তাদের অন্তরে কিন্তু আসলে সেটা না। ওইটা কিছুই না যে স্ত্রী তাদেরকে মেরে ফেলবে, তারা মদিনায় আসতে পারবে না, এটা ভুল ধারণা তাদের। এটা কি? এটা তাদের ভুল ধারণা। এবং তারা মুখে এক কথা বলে অন্তরে থাকে আরেকটা। তার নাম কি? মুখে এক অন্তরে আরেক। এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মুনাফিকের চরিত্র আরো অনেক আছে। মুনাফিকের চরিত্র সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে গুই সাপের গর্ত। গুই সাপের গর্ত, গুই সাপের গর্ত থাকে দুটা, একটা থাকে সামনে, আরটা থাকে পিছনে। যখন ইসলামের বিজয় আসে, কি আছে, যখন দেখে ইসলামের বিজয়, তখন ওই গনিমতের মাল সংগ্রহ করার জন্য, লাভবান হওয়ার জন্য তারা সামনের রাস্তা দিয়ে মুসলমানদের সাথে যারা একত্র হয়ে যায়, যখন ইসলামের বিজয় দেখে, আর ইসলামের যখন পরাজয় দেখে, তখন ওই পিছনের রাস্তা দিয়ে আসে তারা ওই গুই সাপের মতন পলায়ন করে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে প্রস্তুত করছেন যে তোমরা সকলেই কোরবানির পশু গলায় মালা দিয়ে তোমরা প্রস্তুত রাখো। কাফেররা যেন বুঝতে না, তারা যেন এই কথা বুঝতে, আমরা জিহাদে তাদের সাথে যুদ্ধ করব, আসলে আমরা যুদ্ধের উদ্দেশ্যে যাইতেছি না, আল্লাহ তাআলা হুকুম করেছেন আমরা উমরার উদ্দেশ্যে যাচ্ছি, উমরা হজ করার জন্য। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ঈমান মজবুত ছিল, কি ছিল, যারা ঈমানদার, তারা যা শুনে তা মেনে নেয়, তারা কোনো ওজুর আপত্তি করে না। তারা কি করে না? আমার এই সমস্যা, এই সমস্যা, আজকে যাইতে পারলাম না। দেখবেন কিছু বেনামাজি আছে, আমার কাপড়টা ভালো না, আমি এখন নামাজ পড়তে পারবো না, হুজুর আরেকদিন ইনশাল্লাহ পড়বো। নাউযুবিল্লাহ। এই ওজুর আপত্তি ওইটির মুনাফিকের চরিত্র। এক মিনিট সময় নাই, কখন মরে যাব, আর মনে মনে ভাবে, যুবকরা মনে মনে ভাবে আমাদের কোনো সময় হয় নাই, আমরা বাপদাদার হায়াত পাবো না, আর মাত্র 20 বছর 25 বছর 30-40 বছর হোক না, পরে পড়বো না। হ্যাঁ, তোমার মতন কত সুযোগ, কত শত শত যুবক এই দুনিয়া থেকে চলে গেছে। আহা, আল্লাহ তাআলা যেহেতু মানুষের হায়াত খুবই সংক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, মুমিনদের চরিত্র হলো যা শুনবো তা মানবো, আর মুনাফিকদের চরিত্র হলো যা শুনবো কিন্তু মানবো না। আল্লাহ তাআলা কোরআনে বলে, ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনলাম কোনো জোর আপত্তি নাই, মেনে নিলাম। কোন সুবহানাল্লাহ। আর মুনাফিকরা পরে ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনছি কিন্তু সেটা মানা আমাদের পক্ষে সম্ভব হবে না। শুনলাম কিন্তু এটা মানতে পারবো না, এটা কি সম্ভব? রাতে 3টার সময়টা তাহাজ্জুদের নামাজ পড়া, এটা কি সম্ভব? এত কঠিন। আমার অনেক সময় রমজান মাস আসলে কত জোর আপত্তি দেখায়। এগুলো হলো মুনাফিকের চরিত্র। এটা কিসের চরিত্র? মুনাফিকদের চরিত্র এগুলি। যারা মুনাফিক ছিল তারা তো ওজুর আপত্তি করে, তারা উমরা হজে নবীজির জন্য গেল না। কিন্তু যারা মুমিন ছিল তারা কোনো ওজুর আপত্তি করলো না, তারা বলল ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনলাম আমরা একবারে মেনে নিলাম, কোনো ওজুর আপত্তি নাই। আল্লাহর নবীর সাথে 1400 সাহাবা প্রস্তুত হলেন। কোন সুবহানাল্লাহ। কতজন সাহাবা?
1400, 1400 মুমিন যারা ছিল, যারা কোনো ওজুর আপত্তি তুলে নাই। আর যারা মুনাফিকরা কইছে আমাদের সংসার, আমাদের জমি জমা, ক্ষেতের ফসল, নান ঝামেলা, এইটা সেইটা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কওমান বুরা, আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, হে নবী, যারা ওজুর আপত্তি করেছে তাদের মুখে বলছে একটা, কিন্তু অন্তরে আরেকটা। আসলে তারা ছিল জানান্তুম জান্নাসাও ওয়া কুনতুম কওমান বুরা, ওরা হলো ধ্বংসপ্রাপ্ত এক কওম। নাউযুবিল্লাহ, ওরা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মক্কায় বাইতুল্লাহ হারাম শরীফে তোমরা নিরাপদে ঢুকবা, তোমাদের কোনো ভয়ভীতি থাকবে না। আল্লাহর কাছ থেকে নিরাপদ এবং এত সুন্দর প্রতিশ্রুতি ওয়াদা পাওয়ার পরেও তারা নবীজির কাছে এসে ওজুর আপত্তি করে আমাদের এই সমস্যা, আমরা যাইতে পারবো না। নাউযুবিল্লাহ। এখন বুঝি এই ধরনের চরিত্রের মানুষ নাই? হ্যাঁ, আছে আছে। ওই মুনাফিকদের, মক্কার মুনাফিকদের ওই চাচাতো ভাই, খালাতো ভাই, নাতিপুতি এখনো আছে, এটি মরে নাই, কিয়ামত পর্যন্তই থাকবে। আবু জাহেলের নাতিপুতি কিয়ামত পর্যন্তই থাকবে, নমরুদের অনুসারী নাতিপুতি কিয়ামত পর্যন্তই থাকবে, ফেরাউনের অনুসারী নাতিপুতি কিয়ামত পর্যন্তই থাকবে। কারণ ওরা নবীর সমালোচনা করেছে, আর কাফেররা তো নবীর সমালোচনা করেছে। মক্কার কাফেররা নবীর সমালোচনা 40 বছর পর্যন্ত নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে। সবাই খুশি। 40 বছর পর আল্লাহর নবী যখন মিশন শুরু হয়ে গেল, তাওহীদ শুরু হয়ে গেল, মিশন শুরু হয়ে গেল, হে মক্কার কাফেররা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যখন দাওয়াত দিলেন, নবীজির সত্য হয়ে গেল, নবীজিকে পাগল বলতে লাগলো, নবীজিকে শায়ের বলল, কবি বলল, নবীজিকে পাগল বলল, জাদুকর বলল, আর অনেক কিছু বলল। কিন্তু আল্লাহর বিরুদ্ধে সাহস পায় নাই, শয়তানেও সাহস পায় নাই আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে। বাংলার অনেক কিছু নাস্তিক মার্কা, কিছু বয়াতি বাউল নামের ফাউল, যারা আজকে নবীর বিরুদ্ধে বলতে বলতে শেষ পর্যন্ত এখন আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তৃতার দৃশ্যটা দেখিয়েছে বাংলাদেশের ওই বাউল ফাউল নামের ওই আবুল সরকার। নাউযুবিল্লাহ। ও কি কথা বলেছে এটা আমার মুখ দিয়ে আমি বলবো না, আমার আল্লাহর সামনে বেয়াদবি করেছে, ওকে প্রকাশ্যে হত্যা করা জায়েজ। বর্তমান সরকার কাছে আমাদের আপত্তি যে ওই বন্ড বাউল নামের ফাউল, ওই বন্ড প্রতারক, নাস্তিক, আল্লাহর দুশমন, নবীর দুশমনকে একবারে তারকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। জানেন আপনারা ফেসবুকে অথবা ইন্টারনেটে দেখছেন সে আল্লাহকে নিয়ে কি কটুব্য, কি কুরুচিপূর্ণ, কি আপনার বক্তব্যগুলি দিয়েছে আল্লাহর সম্পর্কে। নাউযুবিল্লাহ, এটাই মুখটা বলতে পারবো না। বয়েতেরা মনে করে মুসলমান, বা আমাদের বাংলাদেশের অনেক মুসলমানরা মনে করে কি বয়েতেরা অনেক আল্লাহর ওলি। এরা যে কত বড় ওলি, ওলি ঠিকই, আল্লাহর ওলি না, ওরা হলো শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। ভয় পাবেন না কথা বলতে। এই শয়তানের ওলিরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। ওরা গান গায়, জায়েজ করে গান। গান বাদ জায়েজ আছে নাকি? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত, মনে রাখবেন, দলিল জেনে রাখেন। সূরা লুকমান নাম কি? কত নম্বর আয়াত? 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস। আল্লাহ তাআলা এখানে গান, বাদ্য, ঢোল, তবলা, সারিন্দা, বারিন্দা যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলিকে হারাম ঘোষণা করেছেন। গায়িকাকে ভাড়া করে এনে নাচনেওয়ালি, নাচে গায়িকা, নর্তকী, এইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হারাম করেছেন। বিবাহ শাদীর মধ্যে কনসার্ট, এটা মনে হয় জায়েজ? বিবাহ অনুষ্ঠানে কনসার্ট জায়েজ? হ্যাঁ, হারাম। হারাম হারাম বলতে কষ্ট লাগে। হার কথাটা কইতে এইটা যে হারাম, আর এমনি গুড়ে গু কইতে কষ্ট লাগে নাকি? হারাম রে হারাম করতে কষ্ট লাগে। আল্লাহ তাআলা হারাম করেছেন। এই লাহুয়াল হাদিসের ব্যাখ্যা
ঢোল, তবলা, সারিন্দা, দুতারা, যত ধরনের বাজনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কন্যা আউযুবিল্লাহ। বয়াতিরা মুসলমান না, বয়াতিদের আকীদা ভিন্ন। আমি বয়াতির সাথে চলছি, বয়াতির সম্পর্কে ওই সম্পর্কে আমার ভালো জ্ঞান আছে। তারা তাদের পীর সাহেব যেদিন মারা যায় তারা উরস করে। কি করে? এ উরস, রস, উরস, এগুলো অর্থ আপনাদের ফার্সি শব্দ। তারা বলে পীর সাহেব যেদিন মারা যায় ওই ফকির দেখবেন ভণ্ড ফকির, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, ওরা কি, ওরা মরলে আবার মাজার হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাঁ, মাজার হয়ে যায়। কারণ ওদের আকীদা বিশ্বাস এত জঘন্য, আমি কিছু না বললে পারছি না। অতি দুঃখে বলতে হইতেছে, আমার নবীকে নিয়ে ইস্তিগফার কথা বলেছি, কিন্তু আজকে এই বর্তমানে বাউল নামের ফাউল আবুল সরকার নাস্তিক, মুরতাদ ও কাফের, ওই শয়তানের বাচ্চা, ওই শয়তান বলেছে কি জানেন? ওই শয়তান আল্লাহ সম্পর্কে এমন ক্রুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, ও কাফের হয়ে গেছে। ওদের আকীদা ভিন্ন, ওদের আকীদায় বিয়া লাগে না। দেখবেন অনেক বয়াতিরা বিয়া করে না, অনেক বাউলরা বিয়া করে না। কারণ কি? বিয়া তাদের নয়। এই জন্য তারা কি করে? নারী পুরুষের সাথে থাকা জায়েজ আছে, এবং তাদের নারী পরকিয়া, তাদের ধর্মে পরকিয়া জায়েজ। কন্যা আউযুবিল্লাহ। তাদের আকীদা এত জঘন্য, বিশ্বাস যেদিন মারা যায় সেদিন মরে আল্লাহর সাথে একাকার হয়ে যায়। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ হলেন খালেক আর বান্দা হলো মাখলুক। আল্লাহর সাথে কিভাবে একাকার হয়ে যায়? কন্যা আউযুবিল্লাহ। যুক্তি দেয়, কি যুক্তি দেয় জানেন? এই ধরনের শয়তানি যুক্তি। শয়তানে আল্লাহর কাছে যুক্তি দিলে নিজে শয়তান হয়ে গেছে। বর্তমানে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাবে ওরাও শয়তানের মুরিদ। ওরাও কি? ওরাও শয়তান। শয়তানও যুক্তি দিয়েছিল। যুক্তি দিলে কি? আগুন আর লোহা একসাথে পুড়তে 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 যখন লোহাটাও লাল হয়ে যায়, আগুনের আংটাটাও লাল থাকে, আগুনের আংটা কোনটা আর লোহার আংটা কোনটা চেনা যায় না, একাকার হয়ে যায়। বান্দা যখন আল্লাহর দিদার লাভ করতে করতে আল্লাহর সাথে একাকার হয়ে যায়, আল্লাহ আর বান্দা কোনটা চেনা যায় না। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর সাথে একাকার কিভাবে হবে ভাইজান? আল্লাহ হলেন খালেক, তাদের আকীদা হলো এরকম জঘন্য আকীদা। বিশ্বাস যেদিন মারা যায় আল্লাহর সাথে একাকার হয়ে যায়, আল্লাহর সাথে মিলন হয়ে যায়, বাসর হয়ে যায়। কন্যা আউযুবিল্লাহ। এবং তারা সিদ্ধি সাধন করে, পঞ্চসিদ্ধি। কি সিদ্ধি? পঞ্চরস খায়। পঞ্চরস তাদের আকীদা এত জঘন্য, পঞ্চরস খেলে তাদের আর নামাজ রোজা লাগে না, তারা আল্লাহর সাথে একাকার হয়ে যায়। তারাও নামাজ পড়ে। কি নামাজ পড়ে জানেন? তারা পড়ে নিজের নামাজ নিজে পড়ো, মসজিদে গিয়ে ইট বালুতে সেজদা দিও না। এবং তারা নামাজের টাইম হলে আজান হলে যে নিজের নামাজ, কারণ আমার আল্লাহ তোমার ভিতরে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ মানুষের ভিতরে এই বলিস, আল্লাহ এত ছোট? আকীদা সাফ করতে হবে। হ্যাঁ, আল্লাহ সব জায়গায় আছে। হিন্দুদের মতন যত কল্লা তত আল্লাহ, এই কথা ভুল। একটা কথা জেনে রাখবেন, কোরআনের আয়াত নিয়ে যারা অপব্যাখ্যা করে, কোরআনের অসংখ্য আয়াত আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোমার কাদের সাহারক আছে, তার চেয়েও আমি রব্বুল আলামিন আরো অতি নিকটে মজুদ আছি। কোন সুবহানাল্লাহ। এটাকে কেন্দ্র করে যে আল্লাহ তার নিকটে মজুদ, অর্থাৎ আল্লাহ আমার ভিতরে ঢুকে গেছে। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন আরশে। কোথায় আছেন? আরশে আছেন। এই কথা বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষের ভিতরে এসেই বসে থাকেন, তাহলে একটা দলিল নেন, আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 7 আসমান পার করায় এরপরে আরশে আজিমে নিয়ে গেছিলেন কিনা? আল্লাহ নবীকে আরশে আজিমে নিয়েছিলেন? মেরাজের রজনীতে আরশে গেছিলেন? কথা বুঝেন নাই? গেছেন না? আল্লাহ তো ভিতরে যাওয়ার দরকার কি? আল্লাহ তাআলা বলে, হে নবী, আমি তো আপনার ভিতরে, আমার কাছে আসার দরকার নাই। ওই আরাক ভণ্ড সুফির প্রতিষ্ঠাতা মনসুর হাল্লাস মনে করে অনেকে আল্লাহর ওলি। বাংলাদেশে অনেক মানুষ মনে করে মনসুর হাল্লাস আল্লাহর ওলি ছিল। ও একটা ভণ্ড প্রতারক ছিল, বাড়ি ছিল তুরস্কে। ভারতে এসে জাদুবিদ্যা শিখে বলছে যে আমি জাদুবিদ্যার মাধ্যমে আমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো। কন্যা আউযুবিল্লাহ। যাক, ওই দিকে যাচ্ছি না, ওই দিকে কথা অনেক লম্বা হয়ে যাবে। কথা উঠেছে, দুঃখে কথাগুলি বলতেছি। আমি কারো মন্তব্য করি না,
বলতে পারেন হুজুর এইগুলি গীবত নয়, না, যারা ইসলামের ক্ষতি করবে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে স্পষ্ট করে দেওয়া তাদের গীবত গাওয়া ফরজ। যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। নাউজুবিল্লাহ, বেঁচে থাকারই অধিকার নাই। আজকে বন্ধ বাউল নামে ফাউল আবুল সরকার আল্লাহ সামনে কি বলছে আপনারা শুনছেন, দেখছেন না অনেকে ইন্টারনেটে, অনেকে শুনছেন না? তার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন হচ্ছে, মানববন্ধন হচ্ছে। কি কথা বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ সম্মান ওরা কমাইতে চায়। যে কথা বলছিলাম, তাদের আকীদা এত জঘন্য যে ফিরসাব, তাদের মধ্যে বন্ড আকীদাদের স্তর আছে, তাদের বাবাদের স্তর আছে, অনেক স্তর আছে। জুলফে দারাস, গেসু দারাস, সাতা বক্স, আতা বক্স, গঞ্জে বক্স, এগুলি ফার্সি শব্দ, এগুলি অর্থ আপনারা বুঝবেন না। গেসু দারাস মানে কি দেখবেন, মজদুরে উপরে তুললে হারে তার জাত জীবনে মাঝে টাজে না। হ্যাঁ, জুলফে দারাস জটলা দু তিনটা ঝুইলে ওই যে দিকটা ফুইটা চর্চা বসে। জুলফে দারাস মনে করে এর ভিতরে আবার কেউ যদি কিছু কইতে যায়, হুজুর খবরদার যায় না, ওর ভিতরে মাল আছে, কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, সেটা ফাড়া দিলে কুল আল্লাহ সূরা বেরিব না, সেটা ফাড়া দিলে বিসমিল্লাহ শব্দ করে বলতে পারবে না। হ্যাঁ, আবার ইসলামী ইতিহাসের উপরে গান গায়। কি গান গায়? গান বা তো জায়েজ করছে, কিভাবে যাবেন ও, কিভাবে জায়েজ করছে, সাধারণ মানুষকে কিভাবে বোঝায়? হ্যাঁ, কি জানি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গান ছিল কেন, যেই দিন গান গাইছিল কারা যেই দিন। আরে বেটা, একটা দলিল কোরআন হাদিসে তৈরি করতে, ইতিহাসেও দেখাইতে পারো, জীবনে ইমামতি করুন না। এইগুলি তাদের ব্রাহ্মণ ঠাকুররা যেমন সত্য কথা না পেয়ে মানুষ হিন্দুদেরকে কিছু বিভ্রান্তি করে, এই মুসলমানদের মধ্যে কিছু ভণ্ড পীর, ভণ্ড প্রতারক পীর সেজে মানুষের ইমান চিন্তাই করতেছে। নাউজুবিল্লাহ, ওরা ইমান চিন্তাইকারী, ওদের আকীদা বিশ্বাস দেখেন এত জঘন্য। তাদের মধ্যে পরকিয়া জায়েজ, এবং অনেক বয়াতিরা, অনেক বাউলরা বিয়া শাদী করে না, কারণ তারা মসজিদে এসে নামাজ পড়ে না। অনেক দেখবেন নামাজ রোজা লাগে না, ভিতরে খোদা রাখেন, তারা নিজের নামাজ নিজে পড়ে, মানুষের ভিতরে আল্লাহ, আর মানুষের ভিতরে হ্যাঁ আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ সাহায্য আমি স্পষ্ট করে দিই, আল্লাহ তাআলা আরশে আছেন, যদি না থাকতেন তো নবীকে আরশে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আল্লাহ তাআলা আরশে যে আছেন, মহান আরশের সমাসীন আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আরশের সমাসীন। কোরআনের অসংখ্য আয়াত, আমি কয়টা বলবো। তাদের আকীদা বিশ্বাস হলো বান্দার সাথে আল্লাহর সাথে বান্দা একাকার হয়ে যায়, এবং রুস যেদিন তারা পীর সাহেবের নামে উরস করে, এই উরসের মধ্যে আল্লাহর সাথে বাসর হয় পীর সাহেবের, নাউজুবিল্লাহ। এবং তারা পঞ্চরস সাধন করে, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। তারা ওই সিদ্ধি অর্জন করে বয়াতিদের মধ্যে, ও তাদের বইয়ের মধ্যে লেখা আছে। যেমন এখানে এক বন্ধ, এই যে সুরেশ্বরিয়া, এই সুরেশ্বরিয়া যদি এত জঘন্য, তারা এক আয়াতের অভাব একটা করেছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করো। কোন সুবহানাল্লাহ। আর এই আয়াতের ব্যাখ্যা দিয়েছে তারা সিররে হক জামিনুর কিতাবের মধ্যে, তাদের কিতাব এই সিররে হক জামিনের মধ্যে লেগেছে, বান্দা যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামেগা পৌঁছে যায়, তখন আর বান্দার নামাজ রোজা লাগে না। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী শেষ পর্যন্ত নামাজ পড়ছেন কিনা? নবীর চেয়ে বড় ওলি পৃথিবীতে আছে? নবীজি শেষ পর্যন্ত নামাজ পড়েছেন, অসুখ অবস্থা মুশরিকে নামাজ পড়েছেন। আর তারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামেলে নামাজ রোজা লাগে না। তারা পঞ্চসিদ্ধি করে, কি জানেন? সেটা হলো কুমারী মেয়ের মাসিকের রক্ত, নাউজুবিল্লাহ, এবং কি বীর্য, মানে তাদের অথবা বীর্য অথবা পিসাবের বীর্য হলে আরো ভালো, এবং কুত্তার পায়খানা, মানুষের পায়খানা, 5 প্রকারের নাপাক একসাথে করে তারা ওই পঞ্চযজ্ঞ গ্রহণ করে, সিদ্ধি সাধন করে, তখন আর তাদের আর কোনো নামাজ রোজা লাগে না। তারা কামিয়াবি, তাদের আকীদা বিশ্বাস, তারা কামিয়াবি হাসিল করে নেয়, তারা মরলেই জান্নাত। নাউজুবিল্লাহ, তারা মরলেই জাহান্নাম। আর কি যে খ্রিস্টানরা মুসলমান এত হত্যা করে কেন জানেন? তাদের আকীদা বিশ্বাস হলো, আমরা ঈসা নবীর উপর ঈমান আনছি, ঈসা নবী আমাদের সমস্ত পাপের অগ্রিম কাফারা নিয়ে গেছে, এই জন্য মুসলমানদেরকে দর্শন করে যেখানে পারে সেখানেই মারে, কারণ আমরা তো মৃত্যুর পরেই জান্নাত। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম, তন্ত্র মন্ত্র আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্ম আমার জীবন ব্যবস্থা, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন ধর্ম, অন্য কোন দিন, কোন তন্ত্র মন্ত্র তালাশ করো নাকি? ওয়াহুয়াফিল ফালাইয়াকুবালা মিনহু, যদি কেউ তালাশ করে গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। ইসলাম ধর্ম ছাড়া আজকে যে তারা এই পঞ্চরস সাধন করে এত জঘন্য আকীদা আর আল্লাহর সামনে যে ক্রুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সেই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার আল্লাহর সামনে বেয়াদবি করেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি ওই শয়তানকে গ্রেফতার নয়, শুধু তাদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া তাকে হত্যা করতে হবে। বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি আগে যে বললাম না, হুদায়বিয়ার সন্ধি নিয়ে আলোচনা করতেছিলাম, মুনাফিকদের চরিত্র নিয়ে। তো ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এখান থেকে আলোচনা হবে। আমি স্পষ্ট করে দিলাম, ওদের তান্ডায় পড়বেন না। ওরা হলো ঈমান চিন্তাইকারী, ওই বয়সীরা হলো, ওই ভণ্ড বাবুরা হলো ঈমান চিন্তাইকারী। কখনো বিশ্বাস করবেন না যে গান বাদ্য যায় আরে বেটা আমি একা মোকাবেলা করবো। যদি কোনো বয়সী থাকে আপনি 5,000 বয়সী নিয়ে আসেন, আমি একা বলবো ইনশাআল্লাহ। আমি কোরআন আর হাদিস নিয়ে বলবো। যদি বলতে পারে গান বাদ্য যায়, আমি জীবনে মৌতি করবো না, বিলকুল হারাম। সূরা লুকমান আয়াত নেন 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা গান বাদ্য, নর্তকী, গায়িকা, যত ধরনের গান আছে আল্লাহ তাআলা সমস্ত গান হারাম করেছেন। আবার এখানে নাম দিয়েছে কি ইসলামিক গান, মানে যাতে মানুষে শোনে। ভ্রান্ত গান মানে গু তো গুই, সেটা আবার কি এই পবিত্র হবে কেমনে? হারাম। আল্লাহ তাআলা হারাম করেছেন। যে সেই বয়াতীদের এত জঘন্য আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমাদের যেন ঈমান বাঁচাইতে পারি, ওদের খপ্পরে যেন না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সঠিক বুঝার জ্ঞান, সহি বুঝ আমাদেরকে দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।